আসসালামু আলাইকুম। আজকে খুব বাজে একটা প্র্যাকটিস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে নোটিস পিরিয়ডের বাজে প্র্যাকটিস। আপনার সাথে হয়তো আপনার কোম্পানি কোনো কারণে ডিসকন্টিনিউ করবে, অথবা সোজা ভাষায় বললে আপনাকে হয়তো কোম্পানি ফায়ার করেছে কোনো না কোনো কারণে। এখন এটা সার্টেন বিষয় যে ওই 1 মাসের বেতন তো পাওয়া যাবে, কাজ করলেও পাওয়া যাবে, কাজ হয়তো তেমন একটা না করলেও বেতন পাওয়া যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটা সুযোগ নিই। যারা অফিস থেকে নোটিস পিরিয়ড পায় ওই মাসটাতে তেমন দেখা যায় খুব একটা কাজ না করেই মোটামুটি 1 মাস শেষ করে আমরা চলে যাই। অথবা আরেকটা জিনিস হতে পারে, আপনি নিজে অফিসকে নোটিস পিরিয়ড দিয়েছেন, আপনি হয়তো অন্য কোথাও নতুন চাকরি পেয়েছেন বা অফিস থেকে চলে যাচ্ছেন আরেকটা জায়গায়, অথবা চাকরি ছেড়ে দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে দেখা যায় একটা নোটিস পিরিয়ড অফিসকে দিতে হয়, সেটাও সাধারণত 30 দিনেরই থাকে। এই 30 দিনে আপনি আহ, মানে টেন্ডেন্সিটা অনেকের এরকম থাকে যে কাজ করলেও বেতন পাওয়া যাবে, কাজ তেমন একটা না করলেও বেতন পাওয়া যাবে। তো তখনও দেখা যায় খুব কম কাজ করা হয়। কিন্তু আমার কথা হচ্ছে, কেন এরকম হবে? ধরুন আপনাকে অফিস নোটিস পিরিয়ড দিয়েছে বা আপনাকে ফায়ার করছে, কিন্তু আপনার ওই মাসটা এমন পরিমাণে কাজ করা উচিত যাতে অফিস অপরাধ বোধে, আমার এরকম একজন এফিসিয়েন্ট টিম মেম্বার, তাকে হচ্ছে আমি ফায়ার করে দিচ্ছি। আপনি ওই মাসটা এমন এফিসিয়েন্সি দিয়ে কাজ করেন, ওই মাসটা জান প্রাণ দিয়ে কাজ করেন। এক্ষেত্রে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে অফিস, ওই যে যেটা বললাম, অপরাধ বোধে ভুগবে, অফিস আপনাকে মিস করবে। আর সেকেন্ড হইতে পারে যে আপনার এই মাসের জান প্রাণ দিয়ে কাজ করা দেখে অফিস হয়তো তার যে ফায়ারিং ডিসিশন সেটাও চেঞ্জ করতে পারে। আর আপনি নিজে যদি অফিসকে এই নোটিস পিরিয়ড দেন, ওই মাসটাতে আপনি এমন কাজ করেন, আপনার ইতিহাসে আপনি লাস্ট 2-3 বছর ওই অর্গানাইজেশনে যেই পরিমাণ কাজ করেছেন প্রতি মাসে, এই মাসে যেন তার থেকে অনেক বেশি কাজ করেন। এই মাসের কাজ যেন আপনাকে অফিসে সারা জীবন মিস করে, যে আপনার লাস্ট মাসে আপনি এই পরিমাণ এফোর্ট জেনারেট করে গিয়েছেন। সো নোটিস পিরিয়ডটা আমাদের লাইফের সবচেয়ে প্রোডাক্টিভ মাস হোক, এটাই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।